সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে। শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। লিটনের আউট অফ ফর্ম, দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। শুনছিলাম যে সাকিব নিজ থেকে আমরা প্রত্যাহার করতে এরকম শুনছিলাম, তো আসলে সাকিবের ক্ষেত্রে তাকে দলে রাখছেন না রাখার কারণটা কি ছিল? আপনারা সবাই অবহিত আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। যদি লিটন কেন নাই, এটা যদি একটা ব্যাখ্যা যদি আপনাদের কাছ থেকে দুটো কারণ আমি বলবো এখানে, যে লিটনের আউট অফ ফর্ম। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে, এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরেও অনেক আস্থায় রেখেছিলাম, অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে দলে রাখিনি লাস্ট ম্যাচটাতে। তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই, এক। সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন ইন্টারাকশন হয়, যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন। সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো। কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে, আমাদেরও অ্যানালিস্ট আছে, বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে, সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাগ করে গেছেন, সামনে আমাদের অনেক খেলা আছে, এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতাতম জায়গাগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে। প্রত্যেকটা দেশেই অভিজ্ঞ ক্রিকেটার যারা একসময় তাদের শেষ হয়, তো যাই হোক আমাদের দেশের 2জন সিনিয়র ক্রিকেটারের হয়তো অন্যভাবে শেষ হলো। তো সাকিব একটা যৌক্তিক কারণেই তিনি দলে নেই, উনিও অন অ্যান্ড অফ ছিলেন, খেলছিলেন নানা কারণে, আর তামিম তো অনেকদিন ধরে অফ ছিলেন। তারপর আপনাদের আগ্রহ ছিল যে আসলে এই ধরনের ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা,
এই হাইটের ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আসলে সিলেক্টরদের নানা রকমের কম্প্রোমাইজ করতে হয়, ফিটনেস সহ আরও নানা ইস্যুতে। তো ওনারা যেহেতু মানে অটোমেটিক্যালি ওনারা একজন রিটায়ার করেছেন আর একজন বোলিং অ্যাকশনের কারণে নেই, মানে ফাইনালি দলটা করতে গিয়ে আপনারা কমফোর্টেবল ছিলেন কিনা, যে অনেক ইস্যুতে আপনাদের কম্প্রোমাইজ করতে হয়? দেখেন, কম্প্রোমাইজ কথাটা খুব আপেক্ষিক। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। একজন 25 বছরের তরুণ যতটা সতেজ থাকে, একজন 35 কিংবা 37 বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই, আমি বলবো না, হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে, কেউ মুভমেন্ট স্লো হয়, এটা খুবই স্বাভাবিক। বাট যে ভিন্ন ভিন্ন যে সেগমেন্টগুলো আছে, কেউ ব্যাটিংয়ে সেটাকে কাভার করে দেয়। তো সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা, যেটা আপনি বলতে চেয়েছেন, যে হ্যাঁ সেটা আমাদেরকে শুধু মানে পার্টিকুলারলি আপনি যে দুটো নাম বললেন সেটা না, বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনা আনতে হয়। ইভেন নট অনলি ব্যাটসম্যান, it goes even for the bowlers as well. Sorry, আমি আসতেছিলাম। পারভেজের কথা সূত্রে আমার প্রশ্নটা সেটা হলো যে আপনারা এই টিম করার আগে যে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেছেন, তার মধ্যে তামিম ইকবাল একজন ছিলেন। তো এই প্রসঙ্গে টিম করার আগে সাকিবের সঙ্গে কি আপনাদের কোনো ধরনের আলোচনা হয়েছিল? সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব একটা তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। সো সেই ব্যাপারটা আমরা সম্মুখীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে, বোর্ড যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য, সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি। তো সেই প্রসেসটাই ফলো করা হয়েছে। ক্রিকেট অপারেশনস তার সঙ্গে আমার মনে হয় যোগাযোগী ছিলেন, এবং যেহেতু ফিডব্যাকগুলো আমরা তাদের কাছ, ক্রিকেট অপারেশনসের কাছ থেকেই পাচ্ছি। রানা, একটু আমি আবার যদি বলে একটু তাড়াতাড়ি। কারেন্ট টুর্নামেন্টের পারফরমেন্স প্লেয়ারদের খুব ভালো পারফরমেন্স প্রভাবিত করে, ফরম্যাট যেটাই হোক। তো যেহেতু এখন বিপিএল চলছে, আপনাদের মনে হয় এই টুর্নামেন্টের খুব একটা পারফরমেন্স কি আপনাদের কোনোভাবে ইনফ্লুয়েন্স করেনি মনে হয় যে ব্যাপারটা দেখলাম। আর এর সঙ্গে পারভেজ হোসেন ইমন যে সারপ্রাইজিং যেটা আমরা দেখলাম, তাকে নিয়ে কোন কনসিডারেশন অ্যাকচুয়ালি মানে একটা ফরম্যাট আর একটা ফরম্যাটকে ওভারল্যাপ ইউজুয়ালি করে যায় না। তবে হোয়াইট বল ক্রিকেট অনেক সময় কিছুটা এখানে কথাবার্তা আসে যে একটা হোয়াইট বলের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু তার রেঞ্জেসটা টোটালি ভিন্ন। তো কাজেই এটা যে খুব গুরুত্ব বহন করে আমি সেটা বলবো না, বাট একদম যে গুরুত্ব বহন করেও না সেটাও বলবো। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, পারভেজ হোসেন ইমনের কথা বললেন, এখানে অনেকেই কিন্তু পারফর্ম করেছে। এটা এমন একটা উইকেট, আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি, এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট শুড সেড, একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। আপনি যখনই দেখবেন যে একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর একটা নতুন ব্যাটসম্যানও এসে তার থেকে আরও বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছে, দ্যাট মিনস দিস উইকেট ইজ ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি। নাহলে অনেক জায়গায় আপনি দেখবেন অনেক উইকেটে একটা সেট ব্যাটসম্যান যখন আউট হয়ে যায়, তখন তার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্ট্রাগলিংটা শুরু হয়ে যায়। নতুন ব্যাটসম্যান এসেই ঠিক সেই মেজাজে ব্যাটিং করতে তো পারেই না, তার থেকে স্ট্রাইক রেট অনেকটা কমে যায়। বাট এখানে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন তার থেকে অনেক বেশি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন নাম্বার 6, 7, আপনি, আমি যদি মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলি, উনি একটা সুযোগ পেয়েছে, ওনার ব্যাটিং দেখে মনে হয়েছে যে আই মিন এক্সেপশনালি মানে অনেক ভালো ব্যাটিং করছে। তো এরকম সাব্বির রহমান রুম্মানের কথা বলতে পারি, এরকম অনেকগুলো ইনিংস আপনাকে আনতে পারবেন, মানে মাল্টিপল প্লেয়ার্স এখানে ভালো খেলছে। আপনি লাস্টে যদি আমরা আমাদের সোহানের কথা বলি, আই মিন যে সিচুয়েশনে, যে পজিশনে তিনি খেলেছেন। সো উইকেট অলওয়েজ আমি মনে করি একটা মুখ্য ভূমিকা পালন করে, যে পিচ কতখানি সহায়ক, সেটা কতখানি সামটাইমস বোলারদেরকে হেল্পলেস করে দেয়, সেটা একটা ইস্যু। বাট এই টুর্নামেন্টটাতে সো ফার উই আর ভেরি হ্যাপি যে খুব ভালো উইকেটে খেলা হচ্ছে, বোলাররা কিছুটা আন্ডার স্ট্রেস পড়ছে, ব্যাটসম্যানরা
মন খুলে শটস খেলতে পারছে, এই কারেজিয়াসলি খেলতে পারছে, যেটা খুব আমাদের দরকার ছিল। ইম্প্যাক্টফুল ক্রিকেট যে প্র্যাকটিসটা, যে কালচারটা চালু হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে, সে কারণে আমরা খুশি। আর আপনার সেকেন্ড কথা ছিল সম্ভবত যে লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। হ্যাঁ, তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই, যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে, একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট। এবং হি নেভার হেজিটেট। তার ব্যাটিংয়ে যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করেছে, কখনো তার ব্যাটিং দেখে মনে হয়নি এইটা একটা অপরচুনিটি, তাকে কিছু রান করতে হবে। বাট রেদার দেন অলওয়েজ আমার কাছে মনে হয়েছে যে দলকে জেতানোর জন্য, মূল লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য দলের, হি অলওয়েজ গোজ ফর ইট, অ্যাটাকিং। এইটা একটা মুখ্য এবং বিবেচ্য বিষয়। এবং এরকম একটা বড় গ্লোবাল টুর্নামেন্টে যদি তাকে রাখা যায়, অ্যান্ড তা যে আস্থা যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে তিনি আছেন, এবং আগামীতে তিনি হয়তো আরও কন্টিনিউ করতে পারবেন দলের সঙ্গে, সেই আস্থাটা তার প্রতি আছে, সো দ্যাট এই গ্লোবাল টুর্নামেন্টে তাকে সেই জন্য সন্নিবেশিত